ইমানটাকে কোনোভাবেই যখন কাবু করতে পারলো না, দুর্বল করতে পারলো না, রোম সম্রাট এবার চিন্তা করলো যুবককে কায়দায় ফেলতে হলে ট্যাবলেট খাওয়ানো লাগবে। এবার রোম সম্রাটের একটা মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী সুশ্রী, তৎকালীন জামানায় বারবার পুরস্কার প্রাপ্ত বিশ্ব সুন্দরী। এই ট্যাবলেট দিয়েই জখম করে দিব। মেয়েকে বলল, মা রে, আমি তো এত চেষ্টা করলাম এই মুসলমানকে হালাইতে পারলাম না, এবার তুমি আমার শেষ ভরসা, একে হারাবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যা লাগে তাই দিয়া। বুঝতে পেরেছেন? যা লাগে যেভাবে পারো মুসলমানের ইমানটা হরণ করাই লাগবে। একই কায়দা বর্তমান ইহুদিরা নিয়েছে, বিধর্মীরা নিয়েছে, কাফির মুশরিকরা এই কায়দাটাই ব্যবহার করে। তারা চিন্তা করলো মুসলমানের কাছে যাব না, মুসলমানের কাছে দাওয়াত দেব না, ডাইরেক্ট ইমান চুরি করতে গেলে পিটায়া সাল তুলে দিবে, এইটাও সম্ভব নয়। কৌশল হলো ইন্টারনেট চালু করে দাও, টাচফোনগুলি কম দাম দিয়ে দাও, আর ইন্টারনেট জগতের ভিতরে যত বেহায়াপনা নগ্ন ছবি দিয়া দাও, এইগুলা দেখবে আর মুসলমান যুবকদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যত অ্যাডভার্টাইজ হয় সব মহিলা দিয়া, ঠিক কিনা বলেন? টেলিভিশন যারা দেখেন তারা ভালো বুঝে, সব অ্যাডভার্টাইজ মহিলা, সাবান গায়ে ডলে তাও মহিলা, চিপস বেচে তাও মহিলা, ব্যাটারি বেচলেও মহিলা, বই বেচলেও মহিলাকে। পুরুষের কি অভাব? দেশে এত পুরুষ থাকতে যা কিছু বিক্রি করে সব মহিলা দিয়া। আসলে মহিলা দিয়া বিক্রি করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নগ্নতা দিয়া জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। বিশ্বনবী বললেন, এই পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে প্রথম নাম্বার কারণ হচ্ছে জেনা ব্যভিচার। যখন পৃথিবীতে জেনা ব্যভিচার বেড়ে যাবে, আপনা আপনি আল্লাহর গজব নেমে আসবে, জমিন তার উর্বর শক্তি হারিয়ে ফেলবে। এই পৃথিবী থেকে যা উৎপাদিত হবে মাটি থেকে সব হবে বিষ, আর এইগুলি খাওয়ার কারণে মানুষের শরীর হবে নিস্তেজ, আয়ু কমে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন তাই হইছে না? সব ফলে পোকা, বিষ দিলেও পোকা মরে না, আরো তাজা হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিষ মনে হয় পোকার জন্য, ভিটামিন ও আরো খায়, মালিককে বলে আরো দেও। শেষ পর্যন্ত মালিক যা, এবার কৃষি অফিসারকে বলে, কি ওষুধ, এটাতে তো কাম হয় না, কয় পাওয়ার বাড়াও, ঠিক কিনা? পাওয়ার বাড়াইতে বাড়াইতে এত পরিমাণ কীটনাশকের পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে, যে সকল সবজি সতেজ ফল তরকারি আমরা খাই, চাপ দিলে সরাসরি বিষ পড়বে, যার কারণে আমাদের পার্সপাতিগুলি এত খারাপ হয়ে গেছে। নাপা বড়ি তো দূরের থাক, নাপা ওয়ানে আর যার জ্বর সারে নেয় জিত্রমাইসিন খাও। বন্ধুগণ আমার ভাইরা, ওই রকম একটা জিত্রমাইসিন ট্যাবলেট এবার রোম সম্রাটের ঘরে ডেকে বলল, মা যাও, ইমানটাকে যে কোনো মূল্যে হরণ করা লাগবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, চলে গেছে ইমান হরণ করতে নারী। যাওয়ার পরে এইবার আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরে চলে গেল। আল্লাহর যারা প্রিয় বান্দা হয় সময় নষ্ট করে না, সময় যখনই পায় তখনই আল্লাহর সমীপে দাঁড়িয়ে যায়। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজ দণ্ডায়মান হয়ে গেল, কারণ সবচেয়ে বড় প্রেমিক কে? আরো জোরে বলেন কে? নামাজের মধ্যে দিয়া আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে ইমানদার বান্দারা। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজ দণ্ডায়মান হয়ে গেল। এই দিক দিয়া মহিলাটি যায়, চতুর্দিক দিয়ে ঘুরে, তালি বাজায়, শীষ বাজায়, নাচে, ডান্স করে, কোনোভাবে আল্লাহর বান্দার মাথা এদিক থেকে ওদিক নড়ে না, মনটা একাগ্র চিত্তে সিজদার দিকে দৃষ্টি দিয়া ডাইরেক্ট প্রেম করছে আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। একলা সেটায় থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা।
একলা সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, জোরে জোরে কণ্ঠে কেনা। এক পর্যায়ে শত চেষ্টা করার পরেও কোনোভাবে যখন তাকে হালাইতে পারে না, রোম সম্রাটের কন্যা সমস্ত শরীরকে নগ্ন করে ফেললো, উলঙ্গ করে এবার আল্লাহর নবীজির সাহাবীর সঙ্গে জড়িয়ে ধরলো আর বলল, যুবক রে, একটা নজর আমার দিকে তাকাও। গোটা রোমের সমস্ত মানুষগুলি আমার জন্য পাগল, আর এত চেষ্টা করলাম আমি তোমাকে দুর্বল করতে পারলাম না। তুমি একটাবার আমার দিকে তাকাও, একটা নজর আমার দিকে তাকাও। যারা ঈমানদার হবে তাদের দৃষ্টি থাকবে সব সময় নিচের দিকে। আল্লাহর বান্দা এক বিন্দু তাকায় না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকে বলে, ও রোম সম্রাটের কন্যা, শুনে নাও, ভালো করে শোনো। তুমি যদি আমার এই তপস্যা, আমার এই পরীক্ষার মধ্যে যদি কোনোভাবে ডিস্টার্ব না দাও, আমি যদি বিজয় লাভ করি তাহলে আমি স্বর্গে চলে যাব। যেহেতু তারা বিধর্মী, বেহেশত নয় স্বর্গ বিশ্বাস করে, এই জন্য বলল, যদি তুমি আমাকে পরীক্ষায় ডিস্টার্ব না করো তাহলে আমি স্বর্গে চলে যাব। কথা দিলাম আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব, আমার সঙ্গী বানায় নিব, যদি তুমি আমার পরীক্ষায় কোনো ডিস্টার্ব না দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলার ভিতরে প্রকম্পিত হয়ে গেল, ভিতরটা নড়ে উঠল আর বলল, ঠিক আছে যুবক, তোমার কথা আমার অন্তরে লেগে গেল। এত চেষ্টা করার পরে যখন আমি তোমাকে কাবু করতে পারলাম না, এত সুন্দরী হওয়ার পরেও তুমি যখন আমার দিকে দৃষ্টি দিলে না, বুঝতে পারলাম তুমি সত্যিকারের স্বর্গের মানুষ হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যন্ত মেয়েটা আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে ঈমান এনে ফেললো। হুযায়ফা রে, আর দেরি করো না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মহিলাটা ঈমান হরণ করার জন্য গিয়েছিল, কিন্তু নিজেই ঈমান গ্রহণ করে ফেলেছে শুধুমাত্র ঈমানি শক্তিতে। জোরে কণ্ঠে কেনা। এক পর্যায়ে বাবা হেরাক্লিয়াস অপেক্ষমান, কি ফলাফল আসে লক্ষ্য করে দেখলো, মেয়ে ফিরে আসে, কিন্তু মেয়ের চেহারা তো আগের মতো নাই, সুন্দর সুশ্রী আর নতজানু অবস্থায় ফিরে আসতেছে। দেখে বলল, মা রে, ফলাফলটা কি একটু বলো। এবার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফার কথাটা সুন্দর করে বিবৃতি করলো, বাবা, এমন একজন যুবকের কাছে তুমি পাঠাইছো, আসলে এই যুবকটা দুনিয়ার সাধারণ কোন যুবক নয়, স্বর্গের দূত। জোরে গান সুবহানাল্লাহ। রোম সম্রাট হেরাক্লিয়াস আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমার এই ট্যাবলেটটাও এখানে বৃথা হয়ে গেল। এবার বলল, আর দেরি নয়, আমার মেয়ের সাথে আব্দুল্লাহ বিন হুযায়ফার বিয়ে দিয়ে সসম্মানে তাকে আপনার ইজ্জতের সাথে বের করে দিয়ে বলল, আজ থেকে আমি সাক্ষ্য দিলাম মুসলমানদের ঈমান পৃথিবীর সব কিছুর চাইতে শক্তিশালী। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঈমান আমাদের তৈরি করা লাগবে, ওই ঈমান আমাদের গঠন করা লাগবে। আর এই ঈমান যদি আমাদের প্রস্তুত করতে হয় নামাজ ছেড়ে দিয়ে না পড়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলি আমিন।